গাইজ সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কতটা ভালো আছো সেটুকুনই তোমাদেরকে আজকে বলবো। যে একটা মেয়ে হিসেবে বলছি, মানে মেয়েরা বিশেষ করে আমরা যে ভারতে থাকি, আমরা আদৌ এখনও সেফ নই। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই কিছুদিন, মানে 2-3 দিন আগেই ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা হয়তো সবাই দেখেছো ব্যাপারটা। সেটা হচ্ছে এই যে আরজি কলে যেই ডক্টর, যে মহিলাটা মারা গেছে, সেই নিউজটা তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি শুনেছো। তো সেটা নিয়েই আজকে একটু কথা বলবো যে মানে সত্যি কি মেয়েরা মানে কোনো দিনই সেভ হতে পারবে না? এটা আমার একটা কোশ্চেন সবার কাছে, যে কেন এরকমটা শুধু মেয়েদের সাথেই কেন হয়? ঠিক আছে। আর প্রথমত যে ঘটনাটা যেটুকু আমি দেখেছি আমি সেটুকুর উপরেই বলবো। যে ঘটনাটা যেটুকু দেখে আমার যেটা মনে হলো, যে প্রথমে কিন্তু এই নিউজটাকে ভীষণভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রথম কথা। ঠিক আছে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আজ পর্যন্ত যেটুকু নিউজ আমরা জানতে পেরেছি, যেটুকু বা যা কিছু, সেটা কিন্তু তাদের ফ্যামিলির চেষ্টায় বা তাদের আশেপাশে কয়েকজনের চেষ্টায় আমরা সত্যিটাকে জানতে পারলাম, বা যে মূল যে দোষ করেছে সে কিন্তু ধরা পড়েছে। ঠিক আছে। তার কারণ কিন্তু এই কিছু মানুষজন, তাছাড়া কিন্তু নর্মালভাবে কিন্তু কেউ ব্যাপারটাকে জানতে পারেনি। কারণ প্রথম দিক থেকে ধামাচাপা হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। একটা মানুষ মারা গেল, সেই বিষয়টা মানে কেন সে মারা গেল সেটা না জেনেই, তার যে অস্বাভাবিক মৃত্যুটা সেটা না জেনেই কিন্তু ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে দেওয়া হলো, প্রথম কথা। ঠিক আছে। আর কেন করা হলো জানো? সেটা হচ্ছে কারণ সে একজন মহিলা ডাক্তার, সেই জন্যই কিন্তু এরকমটা করা হলো। ঠিক আছে। আজকে আমার ফ্যামিলিরও কেউ হতে পারতো বা তোমার ফ্যামিলিরও কেউ হতে পারতো। আমার বা তোমার ফ্যামিলির কেউ না বলে আমাদের কিন্তু চুপ থাকা উচিত নয়। ঠিক আছে। জানি না প্রশাসন এর মানে যে অন্যায় করেছে তার কি মানে শাস্তি দেবে, তার কারণ তার পক্ষে কোনো শাস্তিই কিন্তু মনে হয় না যে সে যে অন্যায় করেছে সেটা তার জন্য উপযুক্ত হবে। ঠিক আছে। তো এই হচ্ছে মেন বিষয়। তো সেটাই আমি বলি যে মানুষ কোনো দিকেই, যে কর্মজীবনেই হোক আর যেখানেই হোক, কোনো জায়গায় গিয়েই কিন্তু সে শান্তি বা ভালো বা তার সেফটি নেই, প্রথম কথা। ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে এখন, বিশেষ করে ছেলে বলো মেয়ে বলো সবারই কম বেশি প্রবলেম হচ্ছে, কিন্তু মেয়েদের মনে হচ্ছে একটু বেশিই প্রবলেম হচ্ছে। ঠিক আছে। তো তোমরা মানে যারা মানে ইউটিউবে ভিডিও করে তাদেরও কিন্তু এই বিষয়টা নিয়ে কম বেশি একটু কথা বলার দরকার ছিল, কিন্তু আমি সেরকমভাবে কাউকে দেখলাম না, কেউ কিছুই বলেনি। তো যাই হোক, তার যার পার্সোনাল ওপিনিয়ন এটা। আমার কিছু বলার ছিল তাই আমি এটাই বললাম, যে আমি চাইবো এটাই যে যে এরকম একটা জঘন্য কাজ করেছে তাকে কিন্তু ওই যে বললাম যে তার জন্য যথেষ্ট শাস্তি কোনোটাই নয়, তবু আমার মনে হয় তার বাবা মার মানে তার আত্মার শান্তির জন্য, বা তার বাবা মা যেহেতু এখনও বেঁচে আছে, তো সেই জন্য তারা যাতে একটু শান্তি পায় সেরকম কোনো ব্যবস্থাই তার পক্ষে নেওয়া উচিত। ঠিক আছে। আর এটাই আমি বলতে চাইছি সবার কাছে। আর সবাই একটু কম বেশি এইসব বিষয় নিয়ে কথা বলো, না বললে কোনো দিনই কিছু হয় না। কারণ এটা আজকে নতুন নয়। ঠিক আছে। এটা আজকে নতুন নয় যে এটা নতুন বিষয় সবাই কথা বলছে না, এরকম কিছুই না। নতুন কোনো বিষয় না ঠিকই, কিন্তু এরকম রোজই ধরো কারো না কারোর সাথে হচ্ছে, কিন্তু কেউ বলছে কেউ বলছে না, মানে সবাই মুখ বন্ধ করে রয়েছে। ঠিক আছে। তো আমার মনে হয় এটা মুখ বন্ধ করে সহ্য করার জিনিস নয়। তোমার সাথে যদি কোনো খারাপ কোনো ঘটনা ঘটে বা কিছু ঘটে, তুমি প্লিজ সেগুলো কাউকে না কাউকে শেয়ার করো। ঠিক আছে। জানাও সবাইকে। বা এরকম ভিডিও করেও তুমি জানাতে পারো, কোনো ব্যাপার না, জানাও। বদনামের টেনশন করো না, কারণ মানে যে তোমার সঙ্গে অন্যায়টা করেছে, ঠিক আছে, সে বদনাম হবে, তুমি না। এটা সবসময় মাথায় রেখো। ঠিক আছে। সেই ভয়ে পিছিয়ে থেকো না প্লিজ। আমি মেয়েদেরকে বেশিরভাগ করেই বলছি, কারণ এখনও তো রাস্তাঘাটে বেরোতে হয়, ব্যাপারগুলো জানি বুঝি, কোথায় কী হয় না হয়, কী করতে চায় মানুষ। তো সেই জন্য আমি বলতে চাই, যদি কখনও নিজের সঙ্গে কোনো খারাপ কিছু হয় বা খারাপ কোনো কিছু হচ্ছে, বুঝতে পারছো, কাউকে বলতে পারছো না, বাড়িতে বলেও কোনো সমাধান করতে পারছো না, বাড়ির লোকরা প্রথমে, আমি ওই জিনিসটা দেখেছি, বাড়ির লোকজনকে যদি কোনো মেয়ে যদি বাড়িতে গিয়ে কিছু একটা বলে, দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় না, তার নিজের মানে মেয়েরার দিকেই বলে যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, চুপ করে যায়, কিছু হবে না, তুই সাবধানে থাক, এরকম বলে। কিন্তু না, সবসময় নিজের সাবধানতাই হয় না। ঠিক আছে। এটা আমি বলবো,
আসলে এই সমঝোতাই হয় না, কখনো কখনো মানে সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হয়, ঠিক আছে? তো আমি এটাই বলছি যে প্লিজ তোমরা কেউ চুপ করে থেকো না, কথা বলো, কথা বললেই সব সমস্যার সমাধান হবে আশা করছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।